অনেকদিন পর দিদি বাড়িতে আসছে, দাঁড়া গিয়ে দেখি দিদির কি অবস্থা। সঙ্গে জামাইবাবুটাও দেখে নেবো, ওকে বদনাম করেই ছাড়বো। আমার চাই না তো, আমার নাম ললিতা, আমার খাই বেশি থাই কম। এসে যখন পুরো পাড়ার ছেড়ে পুরোদের বদনাম করেই যাবো, আর সঙ্গে পুরো মাসের ইনকামও করে নিয়ে যাবো। আগে জামাইবাবুর থেকেই শুরু করতে হবে। এই ললিতার ফাঁদে যে পা দেয় তার জীবনটা ড্যাল মারা যায়, কিন্তু কোনোভাবে দিদিকে জানতে দেওয়া যাবে না। এত সকালে গেল তাও ছাওয়ালটা করে উঠলো না, দিন দিন এই বাপের মতো হয়ে যাচ্ছে। দাঁড়া, মালটাকে শোধরাতেই হবে। পটল, এই পটল, তাড়াতাড়ি ওঠ, পড়তে টাইম হয়ে গেল তো নাকি? কি রে শান্তির ছেলে, শুনতে পাচ্ছি না নাকি? হ্যাঁ, দিন দিন কি বাপের মতো বোকাচোদা হবি? আরে ওই তো দিদি, এত দেখে আছে কেন কে জানে। কি রে, কথা কানে যাচ্ছে না? আমি যাবো। দিদি, এই কে রে? আরে আমি গো দিদি, আমি ললিতা। তুই তুই এখানে কি করতে এসছিস? আরে দিদি, অনেকদিন তোমার বাড়িতে আসিনি তাই ঘুরতে এলাম। তোমার সঙ্গে তো অনেকদিন দেখাও হয়নি, তাই ভাবলাম যাই দিদি বাড়িতে একটু ঘুরে আসি। তাও তো রাগ করছো কেন? আমি এসছি, তোমার পছন্দ হয়নি, আমি কি চলে যাবো? আর পছন্দ? তোর মতো খানকি মাইকে আমি ভালো করে চিনি। হ্যাঁ, তুই তো নিশ্চয়ই কোনোদিনও ভালো মতলব এখানে আসবি না, নিশ্চয়ই কোনো বদমতলব আছে। আর তোর মতো খানকিকে আমি ভালোভাবে হাড়ে হাড়ে চিনি। শালা যে পাড়ায় যাস তা সেই পাড়াটা পুরো বদনাম করেই ছাড়িস। কি গো দিদি, কি ভাবছো? আমি কি চলে যাবো নাকি? তোমার রাগ হচ্ছে মনে হচ্ছে। আরে না না, রাগ হবে কেন? এসছিস যখন কিছুদিন থেকেই যা, কি আর বলবো। ও আমার ভালো দিদি গো, কি সুন্দর দিদি তুমি। দিদি অনেকটা পর হেঁটে এসেছি তো, খুব কষ্ট হচ্ছে, একটু শুতে পারলে হতো। দিদি কোথায় শোবো বলো না গো? আচ্ছা যা, ওই ঘরে আমার ছেলে শুয়ে আছে, গিয়ে ওর পাশে শুয়ে পড়। আর জামাইবাবু কোথায় দিদি? কেন, জামাইবাবুর সঙ্গে শুবি নাকি? আরে না না, আমি এমনি জিজ্ঞাসা করছিলাম, জামাইবাবুর সঙ্গে কেন শোবো? তুমি শোকে যাও, আমি চললাম আমার বোনপার সঙ্গে শুতে। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, সুযোগ করলে জামাইবাবুর সঙ্গে শুয়ে পড়ি মনে হচ্ছে। না, বরটাকে চোখে চোখে রাখতে হবে দেখছি। এ কি, আজ বউ শাড়ি না পরে এসব কি পরে আছে? আরে এখনো ঘুমাচ্ছে কেন? কিন্তু হেভি লাগছে দেখতে। লেওরা কুর্তি পরার সঙ্গে সঙ্গে মুখটাও চেঞ্জ হয়ে গেছে, দেখে যেন মনে হচ্ছে নতুন নতুন মাল। কেমন যেন লাগাতে লাগাতে ইচ্ছা করছে এতদিন পরে, কিন্তু দেখেও মুখটা কেমন চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে। কে জানে, হয়তো তোমার ফেসিয়াল করার ফল। দাঁড়া লাগিয়ে নি। ও সোনা, কি লাগছে গো, চলো না আজ লাগাই। চলোই না লাগাই। এ কি, তোমার গলায় আজ তো অন্য অন্য মনে হচ্ছে। কে তুমি? আরে আমি তোমার শালি গো, শালি, তোমার বউয়ের জেঠু মেয়ে। ও মা, তাই নাকি? তুমি আমার শালি? আরে আমি তো হলো আমার বউ। আরে আমাকে তো বউ ভাবতেই পারো, শালি মানে তো আদি ঘরবালি। ও মা, তাই নাকি? তাহলে কি লাগানো যাবে? আরে হ্যাঁ হ্যাঁ, লাগানো কেন যাবে না, তুমি লাগালেই লাগাবো। আরে এসো না, এসে লাগাবে, এসো, তোমার সঙ্গে লাগানোর জন্যই তো আসা। এই তো শোনা যাচ্ছি। দাদা তুমি কোথায় যাচ্ছ গো? আমিও যাবো। এই কি, তুই ঘুমাসনি কেন? আমি ঘুমাই আর তুমি চুপি চুপি চলে যাও। হ্যাঁ, কিন্তু এই মালটা কে? হ্যাঁ, এই মালটাকে কোথা দিয়ে তাহলে? আরে ও তোর মাসি হইলে মাসি। সব মাসি না বাল, পঞ্চমা টাল। এতক্ষণ জিনে ঘুম ভাঙতো, তাহলে তো দুই মিনিট ড্যাসে চলে যেতে। আমি জানি না, আমাকে নিয়ে যেতেই হবে। যেখানে কোথায় যাও যাও, আমাকে নিয়ে যেতেই হবে। না রে পটল, কোথায় যায়নি। এই তোর মাসির সঙ্গে একটু গল্প করছিলাম, মানে তোর মাসি তো অনেকদিন পর নতুন এসছে, তাই ভাবছিলাম মাসিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসবো। আরে হ্যাঁ রে পটল, তোর বাবাকে তো এই জন্য বলছিলাম যে আমাকে তোমাদের পাড়াটা বা গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে দাও, আর যদি কোথায় ঘরটার ভাড়া দেয় সেটা আমাকে দেখিয়ে দাও। কি মাসি, তুমি রুম ভাড়া নেবে কেন? হ্যাঁ, এই তো এত বড় ঘর আছে, এখানে থেকে যাও না। আরে বাবা, তোদের বাইরে এইটুকু জায়গা, এখানে সবাই থাকবো কি করে? ওই জন্য তো আমি দেখছিলাম যদি কোথায় ঘন্টায় রুম ভাড়া দেয়, তাহলে 1 ঘন্টার জন্য রুম ভাড়া নেবো। আরে তাই তো জানাবো। আরে হ্যাঁ, তাই তো এই 1 ঘন্টার জন্যই তো রুম ভাড়া লাগবে, আর বেশিক্ষণ লাগবে না তো। কিন্তু 1 ঘন্টার জন্য কেন রুম ভাড়া লাগবে? আরে পটল, তুই বুঝবি না রে, বাচ্চাটাকে বুঝতে পারে সব কিছু। বাবা, মাসি কি বলছে? হ্যাঁ, 1 ঘন্টার জন্য রুম ভাড়া নেবে কেন? আরে পটল, তোর মাসি ঠিকই তো বলছে, ও তুই বুঝবি না রে। আরে চলো চলো শালি, পুরো গ্রামটা ঘুরে আসি আর দেখি কোথায় রুম টুম ভাড়া দেয় কিনা। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি চলো, রুমটা আবার খুঁজতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাকে তো বোকাচোদা পেতো। হ্যাঁ, আমাকে বোকাচোদা বানিয়ে পালিয়ে যাচ্ছ, ভাবছো কিচ্ছু জানি না। দাঁড়াও, তোমার পিছু নিচ্ছি, দেখি কোথায় যাও। এই তো অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি সেই ঘন্টায় ভাড়া দেওয়া হোটেলটা। আরে কি গো জামাইবাবু, কোথায় নিয়ে এলে? আরে কি আর বলবো শোনা, তুমি যেখানে বলছিলে সেখানে নিয়ে এসেছি তো। আরে এটা ঘন্টায় ভাড়া দেওয়া হোটেল, 1 ঘন্টার জন্য ভাড়া নেবে বলছিলে না, তাই তো এলাম। ছি ছি জামাইবাবু, এটা একটা হোটেল ছিল, এতে ঝোবড়ি বলে মনে হচ্ছে। কেন, তোমাদের গ্রামে কি কোনো ভালো হোটেল নেই নাকি? আর তোমাদের এখানে কোনো 5 স্টার হোটেল নেই, কোনো ওয়েটও নেই? এইসব বালচুল জেগে যায়।
সে ঝোপড়ির মতো ভেতরে কি হবে না হবে কেই জানে। মাগে এদিনই ওদিক আছে। এইটাই 200 টাকা দিতে গেলে আমার ফেটে যাবে, ওই জন্য 5 স্টার হোটেলে নিয়ে যেতে হবে। গাড় খুলে দিয়ে আসতে হবে মনে হচ্ছে ওখানে। আবার ওই যাবে ওইও জানো ভাড়া জানো কত? এ পুরো শান্তির মেয়ে একদম পুরো, তার যেন সব এক্সপিরিয়েন্স আছে, নাহলে এইসব নামটামকে বলে। কি গো কিছু বলছো? আরে না না, আমি কিছু বলিনি। আমি কিছু বলতে পারি বলো তো? আমাদের কচি টুকটুকে শালিকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, কিছু বলতে পারি? চলো চলো এই হোটেলে চলো। আর কোনো হোটেলই নেই এখানে। এই গ্রামের এলাকায় অত হোটেল কোথায় পাবো বলো দেখি? এই এতে যাও করে কাটে নিলে হবে, ঘন্টাখানেকের ব্যাপার তো। আচ্ছা চলো, যদি ছাড় পোকা কামড়ায় তাহলে গায়ে লাথি মেরে তোমাকে ঘাট থেকে ফেলে দেবো। দিদি, ও দিদি, দিদি, আরে ও দিদি, শুনতে পাচ্ছ? কি রে ওরা কানে কি শুনতে পায় না নাকি? নাকি বাংলা বোঝে না? দাঁড়া উর্দুতে বোঝাচ্ছি। আরে ও বেহেনজি শুনতে পাচ্ছ? আরে ও বেহেনজি শোনো না। কি बहन हुआ तेरे बाप साले सुर की औलाद। একদম বেহেনজি বলবে না আমাকে, তাহলে এইখানে পুঁতে দেবো, গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে উঠবে। না না দিদি, ভুল বুঝবেন না। কি আমি ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? না না মানে দিদি, আমি ওটা বলতে চাইনি, আমার বলা ভুল হয়েছে দিদি। আবার দিদি দেখি মার খাইবে লেগেছি। আমার সকিনা সকিনা বলবি আমাকে? শালা সুরে বাচ্চাগুলো কোথা দিয়ে এসে পড়ে পড়ে মরে, আমাকে বয়স বেশি দেখানোর জন্য দিদি বেহেনজি বলে যাচ্ছে। কেন আমার জায়গা পায় না, আমি এখনো কচি ইয়ং, সবে 25 বছর বয়স। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার থেকে সকিনা বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে, বলো এবার কি চাই তোমাদের? না না কিছুই না, শুধু একটা রুম চাই 1 ঘন্টার জন্য। 500 টাকা লাগবে। কি 500 টাকা? কেন? বাইরে তো 200 টাকা লেখা আছে। ওটা যখন হোটেলটা উদ্বোধনী হয়েছিল তখন থেকে এই দামটা ছিল, এখন দাম বেড়ে গেছে। তাহলে ব্যানার কেন লাগিয়ে রেখেছেন 200 টাকা? যদি ব্যানার 500 টাকা লাগাতো আপনি কি আসতেন? না না, 500 টাকাতে কি আসতো? ওই জন্য ব্যানার এখনো 200 টাকাতেই আছে, যাতে আপনার মতো আবাল তাবাল পাবলিক কিছু এসে যায়। না না বলছিলাম কি, ওটা 200 টাকাতে হবে না? হলে একটু ভালো হতো না? যদি 500 টাকা দিয়ে রুম বুক করতে চান করুন, নাহলে করতে হবে না, বেরিয়ে যান এখান থেকে। কি কই আমার বাবু, তুমি এত কিপটে জানতাম না তো, এত কচি শালিকে লাগাতে পারছো, কোথায় একটু বেশি করে খরচা করবে, তা না 500 টাকার জন্য এপার এপার করছে। কি 500 টাকা আছে? নাহলে বেরিয়ে যান এখান থেকে, বেগার বেগার দাঁড়িয়ে ভিড় করবেন না। হ্যাঁ একটা 500 টাকার নোট তো আছে, কিন্তু সেটা তো বাবার পকেট মেরেছিলাম পিকনিক করবো বলে। আগের বারে পিকনিক করার সময় টাকা দেয়নি বলে এবার পিকনিক করাতে নাম দেয়নি, তাই মাল খাওয়ার পিকনিক করবো বলে এই 500 টাকাটা সরিয়েছিলাম। এ মনে হচ্ছে হলো না। যদি টাকা না থাকে কেটে পড়ো, গিয়ে খেতে চলে যাও। আর না হলে যদি টাকা থাকে তবে দিন, দিয়ে ওপরে ঘরে কর্নারে চলে যান, ওখানে গিয়ে ঘাপা ঘাপ করো, 1 ঘন্টা পর বেরিয়ে যাবেন। কি হলো এখনো হাঁ করে দাঁড়িয়েছেন কেন? আরে বাবা আপনি তো ঘরে চাবিটাই দিলেন না, চাবিটা দিন তবে তো যাবো। দুর্বল যেন 1 মাসের জন্য থাকতে এসছে, ঘরে চাবিটা দিন। যান যান ওপরে গিয়ে কর্নারের ঘরে চলে যান, ঘরে এমনি খোলা আছে, 1 ঘন্টা পর আবার বেরিয়ে চলে আসবেন, চাবি লাগবে ওনার। এ কি এইসব কি কথাবার্তা? চোদ না বড় বউ কাজে করতে এসছে ঘাপা ঘাপ, আবার এইসব কি কথাবার্তা? যা যা তাড়াতাড়ি যান, একটা ওই ঘরটা অন্য করে নিয়ে নেবে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। ও আচ্ছা, তার মানে বাবা এই হোটেলে ভাড়া নিয়েছে 1 ঘন্টার জন্য, তাই তো? দাদা মাকে ডেকে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি হোটেল ভাড়া নেওয়া। 10 টাকা চাইলে দেয় না, আর এখানে এসে 200 টাকা দিয়ে রুম ভাড়া নিচ্ছে। দাদা রুম ভাড়া নেওয়া ছাড়াচ্ছি। মা ও মা, মা গো কোথায় গেলে? তাড়াতাড়ি বেরো, ওদিকে সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো, সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। কি হয়েছে রে, কি সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? আর তুই আজ স্কুলে যাসনি কেন? হ্যাঁ সারাক্ষণ পরে পরে ঘুমাবি, পড়তে যাবি না, স্কুল যাবি না, দিন দিন কি বাবার মতো বাঁচাতে হবি? ওই বালের নাম আমাকে তো বলো না। হ্যাঁ বাবার মতো বাঁচতে হবে, ও বাচ্চারা থাকবে। আর তোর মাসি না তোর কাছে শুয়েছিল, সে তোর মাসি কোথায় গেল? ওকে একটু চোখে চোখে রাখবি, যেন তোর বাবার সঙ্গে ঘেসে না। তার কথা বলার জন্য তো এলাম। মাসি আর বাবা দুজন মিলে হচ্ছে গিয়ে ওই হোটেল যে 1 ঘন্টা ভাড়া দেয় সেই হোটেলে গিয়েছে, ভাড়া নিয়েছে। ওমা এসব তুই কি বলছিস? হ্যাঁ কি আবার বলবো, যা নিজের চোখে দেখেছি তাই বললাম। বিশ্বাস করা হলে করো, নাহলে করতে হবে না। ওরা দুজন কোন হোটেলে গেছে তুই জানিস? জানি মানে, আমি তো দেখেই এলাম, তাই তো তোমাকে ডাকতে এলাম। তাহলে চ জব করছো, আমাকে নিচে ওখানে। কি সুন্দর লাগছে শোনা।
অনেকদিন পর কচি শালিকে লাগাবো। কি আনন্দ। এই যেন ফিলিংস যেন কচি বউকে বিয়ে করে পর লাগাচ্ছি। হাসতেই থাকবি নাকি কিছু করবে? আরে হ্যাঁ করবো তো করবো, সব কিছু করবো। কি করবো বুঝতেই পারছি না। সবাই এত ভালো ভালো জিনিস না, কোনটা ছেড়ে কোনটা করবো কিছু বোঝাই যাচ্ছে না। নাও বেশি কথা না বলে এবার লাগানো আরম্ভ করো। কি বললি তুই মাগি? হ্যাঁ তোকে আমি ঘরে থাকতে দিলাম আর আমার বরকে নিয়ে তুই লাগাবি? না দিদি, তুই ভুল করছিস। আমি কিছু করিনি। এই জামাই তো জোর করে আমাকে এই ঘরে নিয়ে এলো, এনে এইসব করতে চাইছে। শালা খানকি মাগি, আমি কিছু বুঝি না নাকি? হ্যাঁ তুই কি ভাবলি তুই যা বলে সব বিশ্বাস করে নেবো? মা তুই কি, তুমি তো আমাদের জোর করে নিয়ে এলে, বলে 1 ঘন্টার জন্য রুম ভাড়া নেবো। হ্যাঁ শোনা, তুমি ঠিকই বলেছো। এই খানকি মাগি আমাকে জোর করে নিয়ে এসছে এখানে করার জন্য। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুলে গেছে। দূর শালা আর খোর, তুই কি হলে আমি কিছু বুঝি না? তারা তো ছুকছুকু নিয়ে কম না, তোদের দুজনকে আজ গাড় ভাঙা কাটাতে হবে। আমার সঙ্গে পাঙ্গা? হ্যাঁ না তো আমি পচল লোকে পচল তুলে দেবো। আমি বাচ্চা ছেলে, কিছু বুঝি না।